আসসালামু আলাইকুম। এই যে ম্যাথের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ জুয়েল ইসলাম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আমরা ৮ম শ্রেণী গণিত পাঠ্য বইয়ের অধ্যায় ৪ বীজগণিত এই অধ্যায়ের পর্ব ৩ মানে আজকে হচ্ছে ৩য় নাম্বার ক্লাস। এই ৩য় নাম্বার ক্লাসে আমরা ১ নাম্বার প্রশ্নে যে ম্যাথগুলো দেওয়া আছে সেগুলো সমাধান করব। তো ১ নাম্বার প্রশ্নের মধ্যে অনেকগুলো ম্যাথ দেওয়া ছিল। ক থেকে হচ্ছে ধ পর্যন্ত দেওয়া ছিল। তো আমরা হচ্ছে প্রথম ২ টি ক্লাসে অনেকগুলো ম্যাথ করছি। আজকে আমরা এখান থেকে শুরু করব। তো ১ নাম্বার কি বলা আছে যে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করো। তাহলে এইখানে যে অঙ্কগুলো দেওয়া আছে সেগুলো আমাদের হচ্ছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হবে। তাহলে আমরা দেখি প্রথমে যে প্রশ্নটি দেওয়া আছে a - b + c, এখানে এটা কি করতে বলছে? বর্গ নির্ণয় করতে বলছে। তাহলে আমরা কিভাবে করব? তাহলে লিখি ১ নাম্বারের ঢ নাম্বারে দেওয়া আছে a - b + c এর বর্গ। তাহলে দেখি আমরা এখানে লিখলাম a - b + c এর বর্গ। অতএব a - b + c বর্গ মানে কি আমরা জানি স্কয়ার। এখন আমরা হচ্ছে বর্গের সূত্র জানি হচ্ছে তিনটা। একটা হচ্ছে a + b হোল স্কয়ার, একটা হচ্ছে a - b হোল স্কয়ার, একটা হচ্ছে a + b + c হোল স্কয়ার। এই তিনটা সূত্র হচ্ছে আমরা জানি বর্গের ক্ষেত্রে। তো বর্গের ক্ষেত্রে আমরা এখন দেখি এখানে হচ্ছে যদি একটু খেয়াল করি এখানে আমরা পদ দেখতে পাই ১, ২, ৩। এখানে হচ্ছে পদ দেওয়া আছে কয়টি? ৩টি। তাহলে এই প্রশ্নের সমাধানটা আমরা হচ্ছে দুইভাবে করতে পারি। a প্লাস b অথবা a মাইনাস b হোল স্কয়ার, এই দুইটা সূত্র দিয়েও করতে পারি, আবার এইটা সূত্র দিয়েও করতে পারি। তো এখানে আমরা যদি দুইটা পদ দিয়ে করি তাহলে আমরা একভাবে করতে পারি যে a মাইনাস b এটা সম্পূর্ণ একটা পদ ধরতে পারি a, আবার সিটাকে ধরতে পারি বি, এভাবে করতে পারি। আবার আমরা করতে পারি কি যে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, এই সূত্রটা দিয়েও আমরা করতে পারি। তো আমরা সবথেকে বেশি ভালো হয় এই সূত্রটা দিয়ে করি। এই সূত্রটা দিয়ে যদি আমরা করি তাহলে হচ্ছে খুব সহজে করা যাবে। তাহলে আমরা দেখি এখানে কি আছে? a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, এটা সমান আমরা জানি a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac, এটা আমরা জানি। কিন্তু এখন আমরা দেখি এখানে প্রশ্নের মধ্যে কি দেওয়া আছে? দেওয়া আছে a মাইনাস বি প্লাস সি, কিন্তু এখানে কি আমার কোথাও মাইনাস দেওয়া আছে? এখানে কোথাও মাইনাস দেওয়া নেই। তাহলে এই মাইনাসটাকে আমাদের কি করতে হবে? প্লাস করতে হবে। এখন প্লাস করব কিভাবে? তাহলে আমরা লিখি যে এ আছে এ, এরপরে আমরা লিখব প্লাস। এখন এই যে মাইনাস বি, এটা লিখব মাইনাস বি প্লাস সি। এই যে বাইরে স্কয়ার ছিল, স্কয়ার। এখন দেখি তাহলে আমরা কি করলাম? এ প্লাস এই মাইনাস বিটাকে ধরলাম বি, আর প্লাস সি ছিল প্লাস সি। এখন আমরা কি করব? এখানে দেখি সবগুলো প্লাস করে ফেলছি। এই যে প্লাস করে ফেলছি, এটা প্লাস এটাও প্লাস। এখন আমরা যদি আবার হচ্ছে ব্র্যাকেটটা উঠিয়ে দিই তাহলে প্লাসে মাইনাসে কি হয়ে যাবে? মাইনাস, আবার উপরের লাইনটার মতো হয়ে যায়। তাহলে এখন আমরা দেখি a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, এটা সূত্রটা আমরা কি জানি? a স্কয়ার প্লাস বি স্কয়ার। এখন বি স্কয়ার বলতে এখানে কি বি কত? এখানে হচ্ছে বি হচ্ছে মাইনাস বি, তাহলে আমরা লিখব মাইনাস বি, এটার উপরে স্কয়ার প্লাস, তারপরে কি আছে? সি স্কয়ার, সি স্কয়ার এখানে সি স্কয়ার প্লাস 2ab, তাহলে 2a, বি হচ্ছে কত? মাইনাস বি প্লাস 2, তারপরে 2bc, বি হচ্ছে কত? মাইনাস বি, আর সি হচ্ছে সি প্লাস 2ac, এ হচ্ছে এ আর সি তে সি। এখন আমরা দেখি এ স্কয়ার, তাহলে এ স্কয়ার, এখন প্লাস মাইনাস বি এটার উপরে দেওয়া আছে স্কয়ার। তাহলে যেহেতু মাইনাস আছে তার উপরে পাওয়ারটা কি আছে? জোড় সংখ্যা, তাহলে সেটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। অথবা মাইনাস বি এটার উপরে স্কয়ার আছে মানে কি মাইনাস বি গুণ মাইনাস বি। এখন আমরা দেখি মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস, বি আর বি গুণ করলে হয় বি স্কয়ার। তাহলে এটা হচ্ছে কি? বি স্কয়ার। তারপর কি দেওয়া আছে এখানে? প্লাস সি স্কয়ার। এখন দেখি এই যে এইখানে
2a আর হচ্ছে মাইনাস বি সম্পূর্ণটা কোন অবস্থায় আছে? গুণ অবস্থায়। আমরা যদি এখন এটা গুণ করি, গুণ করার সময় তাহলে কি হয়, 2a বি আছে, তাহলে বি, এখন দেখি এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, তাহলে প্লাসে মাইনাসে এখানে কি হয়ে যাবে, মাইনাস। তাহলে প্লাসে মাইনাস এখানে হচ্ছে মাইনাস 2a বি। আবারও দেখি এখানে আছে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস 2bc প্লাস 2ac। তো এটা হচ্ছে আমাদের প্রশ্নের সমাধান। তো আমরা প্রথমে দেখি প্রশ্নের মধ্যে পদ দেওয়া আছে তিনটি পদ, এ বি এবং সি, তিনটি পদ দেওয়া আছে। তাহলে তিনটি পদের হচ্ছে বর্গ নির্ণয় করব। আমরা তিনটি পদের বর্গের সূত্র জানি, এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সূত্র জানি। এখন প্রশ্নের মধ্যে আমার এখানে দেওয়া আছে মাইনাস, তাহলে এই মাইনাসটাকে কি করতে হবে, প্রথমে আমাদের প্লাস করে নিতে হবে। এখন প্লাস করব কিভাবে, এ ছিল এ প্লাস, এখন এই যে মাইনাস বি, এটাকে আমরা ধরবো বি, তারপর প্লাস সি প্লাস সি। এখন যদি আমরা এখানে ব্র্যাকেটটা উঠাই দিই, তাহলে প্লাসে মাইনাসে কি হয়ে যাবে, আবারও মাইনাস, মানে আবার উপরের লাইনটার মতোই হয়ে যায়। তাহলে এখন এখানে এ হচ্ছে এ আর বি হচ্ছে মাইনাস বি আর সি তে সি। তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের সূত্র, তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab, বি হচ্ছে মাইনাস বি প্লাস 2bc, 2 হচ্ছে 2 মাইনাস বি তে হচ্ছে বি আর সি হচ্ছে সি প্লাস 2ac, তাহলে 2ac। এই যে সূত্রটা আমরা, এই সূত্রটা অনুযায়ী হচ্ছে কি করলাম, এখানে বসালাম। এখন এ স্কয়ার আছে এ স্কয়ার প্লাস আছে প্লাস মাইনাস বি এর উপর যদি আমরা স্কয়ার করি তাহলে হয় প্লাস বি স্কয়ার প্লাস সি এর উপর স্কয়ার করলে সি স্কয়ার। এখন এটা সম্পূর্ণটাই আছে গুণ অবস্থায়, তাহলে এখানে আছে প্লাস এখানে আছে মাইনাস, প্লাসে মাইনাসে হয়ে যাবে মাইনাস। তারপর হচ্ছে 2ab গুণ করলে হয় 2ab, আবার এখানে দেখি মাইনাস আছে, প্লাসে মাইনাসে কি হয়ে যাবে মাইনাস, 2bc গুণ করলে হয় 2bc প্লাস আছে প্লাস 2ac গুণ করলে হয় 2ac। তো এটা ছিল ধর নম্বর প্রশ্নের সমাধান। এখন দেখি আমাদের মূর্ধন্য নাম্বারে কি দেওয়া আছে। মূর্ধন্য নাম্বার দেওয়া আছে এ এক্স প্লাস বি প্লাস কিউ, এটা হচ্ছে আমাদের সমাধান করতে হবে। তো এটা শেষ মিশিয়ে দেই। মূর্ধন্য নম্বর দেওয়া আছে কি, এ এক্স প্লাস বি প্লাস 2, এটা হচ্ছে 2। তাহলে কি এ এক্স প্লাস বি প্লাস 2 এর কি করতে বলছে, বর্গ, তাহলে লিখবো এর বর্গ। অতএব এ এক্স প্লাস বি প্লাস 2, এটার উপরে কি দেবো আমরা, স্কয়ার। এখন দেখি এখানেও পদ আছে কয়টি, তিনটি, একটা দুইটা তিনটা। তাহলে আমরা তিন পদের যে বর্গের যে সূত্র দেওয়া আছে এ বি সি, এই সূত্রটা দিয়ে করব। এখন এখানে দেখি সূত্রের মধ্যে সব জায়গায় প্লাস আছে, প্রশ্নেও কি আছে, প্লাস আছে। তাহলে আমরা এ এক্স এটাকে ধরবো এ, বি তে বি আর 2টাকে ধরবো সি, তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের সূত্র দিয়ে করব। তাহলে সূত্র অনুযায়ী কি জানি আমরা, প্রথম হচ্ছে এ স্কয়ার, এখানে এ কত, এ এক্স, এটার উপরে স্কয়ার প্লাস, তারপরে কি আছে বি স্কয়ার, বি হচ্ছে বি 2, তারপর হচ্ছে সি স্কয়ার, সি মানে হচ্ছে কত, 2 এর উপরে স্কয়ার প্লাস, তারপর আমরা জানি 2ab, 2a, এ হচ্ছে এ এক্স, বি হচ্ছে বি প্লাস 2bc, তাহলে 2bc প্লাস 2ac। তাহলে আমরা কি করলাম, এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সূত্র দিয়ে করলাম। সূত্রটা কি, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2a, এটা হচ্ছে এ এটা হচ্ছে বি, তাহলে 2ab প্লাস 2bc প্লাস 2ac, এই সূত্র অনুযায়ী হচ্ছে আমরা বসালাম। এখন দেখি এখানে এ এক্স এর উপরে দেওয়া আছে স্কয়ার, তার মানে কি এর উপরেও স্কয়ার আবার এক্স এর উপরেও স্কয়ার, তাহলে আমরা লিখতে পারি এক্স, এর উপরেও দিব এক্স স্কয়ার আবার এক্স এর উপরেও স্কয়ার প্লাস বি স্কয়ার। এখন দেখি 2 এর উপর স্কয়ার, 2 এর উপর যদি আমরা স্কয়ার করি তাহলে কত হবে, 4 প্লাস এখানে আছে 2, সম্পূর্ণটা গুণ অবস্থায় আছে, তাহলে 2ax b, তাহলে আমরা লিখব 2abx, একটু সাজা লিখব প্লাস, এখন এখানে দেখি গুণ আছে, 2 আর 2 গুণ করলে হয় 4, 4 আর b গুণ করলে হয় 4b প্লাস, এখন দেখি এখানে 2 আর 2 গুণ করলে হয় 4, 4 আর ax গুণ করলে হয়
ax। তো এই অঙ্কটা খুবই সহজ। তো একটু যদি হচ্ছে ভালো করে দেখা যায় তাহলে আমরা পারবো। তাহলে মূলধন নাম্বার দেওয়া ছিল, 3টি পদ দেওয়া ছিল, 3টা পদের হচ্ছে আমাদের বর্গ নির্ণয় করতে হবে। তো 3টি পদের বর্গ নির্ণয়ের সূত্র আমরা জানি, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সূত্র জানি, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac, এই সূত্রটা হচ্ছে আমরা জানি। তাহলে প্রথম যে পদটা দেওয়া আছে x, এটাকে ধরবো a, বিটাকে ধরবো b এবং 2টাকে ধরবো c। তারপরে আমরা কি করব, এখানে সূত্র অনুযায়ী বসাবো। বসানোর পরে ক্যালকুলেশন করে যেটা আসবে সেটাই হচ্ছে এই প্রশ্নের সমাধান। তো এটা ছিল হচ্ছে মূর্ধন্য নং প্রশ্নের সমাধান। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে ত নাম্বার প্রশ্নটি করব। তো আশা করি এটা আপনারা বুঝতে পারছেন। তো এখন দেখি ত নাম্বার প্রশ্নের মধ্যে কি দেওয়া আছে। ত নাম্বার প্রশ্নটি দেওয়া আছে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড মাইনাস জেড এক্স, এটার কি বর্গ। অতএব এক্স ওয়াই প্লাস ওয়াই জেড মাইনাস জেড এক্স, এটার উপরে আমরা কি দেব, স্কোয়ার। তাহলে দেখি এখানেও দেখি আমরা 3টে পথ দেওয়া আছে, এটা একটা পথ, এটা একটা পথ, আর এটা হচ্ছে একটা পথ। এখন আমরা পদ আসলে চিনবো কিভাবে? পদ সবসময় যোগ বা বিয়োগ দিয়ে নির্ণয় করা হয়, গুণ বা ভাগ দিয়ে নয়। তাহলে দেখি এখানে যোগ আছে, এখানে বিয়োগ আছে, তার মানে কি যোগের এ পাশে এটা একটা পথ, এটা একটা পথ, তারপরে এটা একটা পথ, এটা একটা পথ। এখন এক্স ওয়াই আছে গুণ অবস্থায়, তাহলে গুণ অবস্থায় থাকলে কি হবে না, সেটা পদ হবে না। তাহলে এই সম্পূর্ণটা হচ্ছে একটা পদ। তাহলে দেখি এখন এ, আমরা যদি এটাকে এ ধরি, এটাকে যদি বি ধরি এবং এটাকে যদি সি ধরি, তাহলে কি হয়, এ প্লাস বি প্লাস সরি মাইনাস সি। কিন্তু আমাদের সূত্রের মধ্যে কি আছে, প্লাস আছে, সব জায়গায় প্লাস আছে। তাহলে আমাদের এই মাইনাসটাকে কি করতে হবে, প্লাসে রূপান্তর করতে হবে। তাহলে আমরা প্লাসে রূপান্তর করব কিভাবে? এখন দেখি এখানে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড, তারপরে কি আমরা নিব প্লাস, এখন এই যে মাইনাস যেটা আছে এটা সম্পূর্ণটা ব্র্যাকেটে লিখবো, হচ্ছে মাইনাস জেড এক্স। এখন সম্পূর্ণটার উপরে কি দেবো, স্কোয়ার। এখন দেখি এখানে প্লাস এখানে প্লাস, তার মানে কি এটা এ এটা বি আর এটা হচ্ছে সি। এখন আমরা যদি এই প্লাসটা আর মাইনাসে যদি গুণ করে দিই তাহলে আবার কি হবে, মাইনাস হবে, মানে আবার আমরা উপরের লাইনটা পেয়ে যাব। তাহলে এইখানে হচ্ছে এক্স, এটা হচ্ছে এ, ওয়াই জেড এটা বি, আর মাইনাস জেড এক্স এটা হচ্ছে সি। তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, এটা সূত্র আমরা কি জানি, এ স্কয়ার, এ হচ্ছে এক্স ওয়াই এটার উপরে স্কয়ার প্লাস বি স্কয়ার, বি মানে হচ্ছে জেড এক্স এটার উপরে স্কয়ার প্লাস সি স্কয়ার, সি কত এখানে মাইনাস জেড এক্স এটার উপরে স্কয়ার প্লাস, তারপরে কি জানি 2ab। তাহলে 2 এ কত এক্স ওয়াই আর বি হচ্ছে ওয়াই জেড, 2ab প্লাস 2bc। তাহলে বি কত এক্স ওয়াই আর সি কত, এখানে সি হচ্ছে মাইনাস মাইনাস জেড এক্স। তারপরে কি আছে প্লাস, এখানে লিখি প্লাস 2ac, এ হচ্ছে এক্স ওয়াই আর সি হচ্ছে 2ac মাইনাস জেড এক্স। তো এটা একটু ভালো করে করব। তাহলে দেখি এ স্কয়ার, এ স্কয়ার মানে কি এক্স, এক্স ওয়াই এটার উপরে আমরা স্কয়ার দিব প্লাস বি স্কয়ার, বি স্কয়ার মানে হচ্ছে এক্স ওয়াই জেড এটার উপরে স্কয়ার প্লাস সি স্কয়ার, সি এখানে কত মাইনাস জেড এক্স, এটা সম্পূর্ণটা হচ্ছে সি, তাহলে সি এর উপরে স্কয়ার প্লাস টু, টু এর পরে কি হয় 2ab, তাহলে 2 এ হচ্ছে এটা এ আর বি হচ্ছে এটা, তারপরে প্লাস 2bc, তাহলে 2 লিখলাম বি লিখলাম এটা, এবং সি দেওয়া আছে কি মাইনাস জেড এক্স, তাহলে লিখবো ব্র্যাকেট দিয়ে লিখবো হচ্ছে মাইনাস জেড এক্স প্লাস 2ac, তাহলে 2 এটা সরি 2 এটা, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে সি। এখন আমরা এটা ক্যালকুলেশন করি। এখানে এক্স ওয়াই এটার উপরে কিন্তু আছে স্কোয়ার আছে, তার মানে কি এক্স এর উপরে স্কোয়ার আবার ওয়াই এর উপরেও স্কোয়ার, তাহলে হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস, এখন এই যে ওয়াই, ওয়াই এর উপরে স্কোয়ার আবার হচ্ছে জেড এর উপরেও স্কোয়ার,
প্লাস এখন দেখি এখানে মাইনাস আছে, মাইনাসের উপরে কি দেওয়া আছে, স্কোয়ার আছে, তাহলে এই স্কোয়ার মানে হচ্ছে জোড় সংখ্যা। পাওয়ার যদি হচ্ছে জোড় সংখ্যা হয় তাহলে এই যে ঋণাত্মক সংখ্যাটা কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে, মানে প্লাস হয়ে যাবে। তাহলে আমরা এখানে কি করব, প্লাস এক্স এর উপরে স্কোয়ার আবার হচ্ছে জেড এর উপরে স্কোয়ার, তাহলে হচ্ছে জেড স্কোয়ার আবার হচ্ছে এক্স এর উপরেও স্কোয়ার প্লাস। এখন দেখি এখানে এই যে অংশটুকু এটা সম্পূর্ণটা গুণ অবস্থায় আছে, তাহলে 2 আছে, এক্স আছে, ওয়াই আছে দুইটা, আর হচ্ছে কি দেওয়া আছে, জেড। তাহলে 2x, এখন দেখি ওয়াই আছে কয়টা, এখানে দুইটা, তাহলে ওয়াই গুণ ওয়াই, তাহলে ওয়াই ওয়াই যদি আমরা গুণ করি তাহলে কি হয়, ওয়াই স্কোয়ার হয়। অথবা দেখি এখানে কি আছে, ওয়াই গুণ ওয়াই, তাহলে দুইটাই, সরি, ওয়াই গুণ ওয়াই, এখানে দেখি দুইটাই কিন্তু ওয়াই, মানে হচ্ছে আমাদের কি, এবং এগুলোর পাওয়ার কিচ্ছু নাই, মানে কি আছে, ওয়ান আছে। তাহলে যদি আমরা সূচকের নিয়ম অনুযায়ী করি তাহলে কি হয়, এখানে দুইটার ভিত্তি ওয়াই, ওয়াই নিলাম, তাহলে গুণ আছে, পাওয়ারগুলো কি হয়ে যাবে, যোগ, তাহলে ওয়ান প্লাস ওয়ান, তাহলে কি হয়ে যায়, ওয়াই ইকুয়াল টু 2। আমরা এভাবেও করতে পারি। তাহলে এখানে এক্স ছিল এক্স, আর ওয়াই আছে কয়টি, দুইটি, তাহলে ওয়াই এবং ওয়াই গুণ করলে হবে ওয়াই স্কোয়ার, আর এখানে কি আছে, জেড, তাহলে হচ্ছে জেড, তারপরে প্লাস এখানে, হ্যাঁ আচ্ছা, এখানে প্লাস লেখার আগে দেখি এই যে এইখানে সম্পূর্ণটা কি আছে, গুণ অবস্থায়, কিন্তু এখানে আছে মাইনাস, তাহলে এই প্লাসে এবং এই মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কি হয়ে যাবে, এখানে মাইনাস, তারপর হচ্ছে 2। এখন দেখি এখানে জেড আছে দুইটা, আর এক্স ওয়াই একটা করে আছে, তাহলে এক্স ওয়াই আর জেড এ গুণ করলে কি হবে, জেড স্কোয়ার। তারপরে আবার এখানে দেখি এখানে প্লাস আছে, এখানে আবার মাইনাস আছে, তাহলে প্লাসে মাইনাসে কি হয়ে যাবে, মাইনাস, তাহলে 2 আছে 2, এখানে এক্স আছে দুইটা, আর ওয়াই আর জেড আছে একটা করে, তাহলে এক্স আর এক্স এর যদি আমরা গুণ করি তাহলে হবে কি, এক্স স্কোয়ার, তারপরে ওয়াই আর হচ্ছে জেড। তো এটা হচ্ছে ত নম্বর প্রশ্নের সমাধান। তো ত নম্বর প্রশ্নের মধ্যে তিনটি পদ দেওয়া আছে, তাহলে আমরা তিন পদের যে সূত্রটা জানি, তিন পদের যে বর্গের সূত্র জানি, সেই বর্গের সূত্র অনুযায়ী করব। কিন্তু বর্গের সূত্র অনুযায়ী করতে গেলে আমরা দেখি যে এখানে সবগুলা কি আছে, প্লাস আছে, কিন্তু আমাদের প্রশ্নের মধ্যে আছে মাইনাস, তাহলে এই মাইনাসটাকে প্রথমে কি করতে হবে, আমাদের প্লাসে রূপান্তর করতে হবে। রূপান্তর করব কিভাবে, তাহলে কি করব, এই যে এটা যা ছিল তাই, মানে এতটুকু যা ছিল তাই, তারপর আমরা কি করব, একটা প্লাস নিয়ে আসবো, আর এই অংশটুকু সম্পূর্ণটা আমরা ব্র্যাকেটের মধ্যে এটাকে সি ধরে নেব। তাহলে এ প্লাস বি প্লাস সি, এটা আমরা করে নিলাম। তারপরে আমরা কি করব, এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের সূত্র অনুযায়ী এখানে বসাবো। বসার পরে এখন দেখি এক্স ওয়াই এটার উপরে আছে স্কোয়ার, তাহলে এক্স এর উপরে স্কোয়ার দিলে হয় এক্স স্কোয়ার, ওয়াই এর উপর স্কোয়ার করলে হয় ওয়াই স্কোয়ার, প্লাস আছে প্লাস, ওয়াই এর উপর স্কোয়ার করলে হয় ওয়াই স্কোয়ার, জেড এর উপর স্কোয়ার করলে হয় জেড স্কোয়ার, তারপরে প্লাস আছে প্লাস, এখন দেখি এখানে মাইনাস আছে, তাহলে মাইনাস সংখ্যার উপর যদি পাওয়ার যদি জোড় সংখ্যা হয় তাহলে সেটা কি হয়ে যায়, প্লাস হয়ে যাবে, তাহলে এটা প্লাস হয়ে যাবে। তাহলে এক্স এর উপর স্কোয়ার করলে হয় এক্স স্কোয়ার, আবার জেড এর উপর স্কোয়ার করলে হয় জেড স্কোয়ার, প্লাস আছে প্লাস। এখন দেখি এইখানে সম্পূর্ণ অংশটি কোন অবস্থায় আছে, গুণ অবস্থায়, তাহলে 2 আছে 2, এখানে দেখি এক্স আছে একটা এক্স, ওয়াই আছে দুইটা, তাহলে ওয়াই এবং ওয়াই গুণ করলে হবে ওয়াই স্কোয়ার, এখানে জেড আছে জেড। তারপরে আমরা এই কাজটা করব, এখানে দেখি সম্পূর্ণটা গুণ অবস্থায় আছে, কিন্তু এখানে দেখি একটা মাইনাস আছে, তাহলে এই প্লাসে মাইনাসে এখানে কি হয়ে যাবে, মাইনাস। 2 আছে 2, তারপরে এক্স আছে এক্স, ওয়াই আছে ওয়াই, এখন জেড আছে দুইটা, তাহলে জেড আর জেড এ গুণ করলে হবে জেড স্কোয়ার। আবার সেম কাজটা আমরা এখানেও করব, তাহলে এখানে প্লাস আছে এখানে মাইনাস, প্লাসে মাইনাসে কি হয়ে যাবে, মাইনাস। 2 আছে 2, এখন এখানে দেখি এক্স আছে কয়টি, এখানে একটি এখানে একটি, দুইটি, তাহলে এক্স স্কোয়ার, ওয়াই আছে ওয়াই, জেড আছে জেড। তো এটা ছিল হচ্ছে ত নাম্বার প্রশ্নের সমাধান। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে থ নাম্বার প্রশ্নের মধ্যে দেওয়া আছে 3p প্লাস 2q মাইনাস pr, এটা আমরা করব। তো দেখি হচ্ছে থ নাম্বার কি আছে, 3p প্লাস 2q মাইনাস 5r, এটার বর্গ, তাহলে এর বর্গ। তাহলে আমরা লিখি
3p প্লাস 2q মাইনাস 5r, এটা বর্গ মানে স্কোয়ার। এখন দেখি এখানেও কিন্তু পথে দেওয়া আছে 3টি, কিন্তু আমরা 3 পদের সূত্রের ক্ষেত্রে জানি সবগুলোতে আছে প্লাস আছে, কিন্তু এখানেও কি আছে মাইনাস। তাহলে এই মাইনাসটাকে আমাদের প্রথম কি করতে হবে, প্লাসে রূপান্তর করতে হবে। তাহলে 3p প্লাস 2q এখানে আমরা নিয়ে আসবো প্লাস, আর এই অংশটুকু কি লিখবো, ব্র্যাকেটে লিখবো মাইনাস 5r, সম্পূর্ণটার উপরে স্কোয়ার। এখন দেখি এই যে প্রথমে যে অংশ 3p এটাকে যদি আমরা a ধরি, 2q এটাকে যদি b ধরি, আর মাইনাস 5r এটাকে যদি c ধরি, তাহলে কি হয়, a প্লাস b প্লাস c হোল স্কোয়ার, এটা সূত্র। এখন সূত্রটা আমরা বসাই, a স্কোয়ার, a হচ্ছে কত 3p, এটার উপরে স্কোয়ার, প্লাস b স্কোয়ার, b হচ্ছে কত 2q, এটার উপরে স্কোয়ার, প্লাস c স্কোয়ার, c কত এখানে মাইনাস 5r, এটার উপরে স্কোয়ার, প্লাস তারপরে কি 2ab, 2a কত, a হচ্ছে 3p, b হচ্ছে 2q, প্লাস 2bc, b কত, b হচ্ছে 2q, আর c কত, c হচ্ছে মাইনাস 5r। তারপরে কি আছে, প্লাস 2ac, প্লাস 2ac, তাহলে a কত এখানে, a হচ্ছে 3p আর c হচ্ছে মাইনাস 5r। তাহলে এখানে কি করলাম, আমরা হচ্ছে সূত্র অনুযায়ী এগুলো বসালাম, বসার পরে এখন দেখি 3p এর উপরে স্কোয়ার দেওয়া আছে, তাহলে 3 এর উপর যদি আমরা স্কোয়ার করি তাহলে কত হবে, তাহলে 3 এর উপর যদি স্কোয়ার করা হয় তাহলে 3 গুণ 3, 3 আর 3 গুণ করলে হয় 9, তাহলে হচ্ছে 9, p এর উপর স্কোয়ার করলে হয় p স্কোয়ার, তাহলে 9p স্কোয়ার, প্লাস 2 এর উপর স্কোয়ার করলে হয় 4, q এর উপর স্কোয়ার করলে হয় q স্কোয়ার, প্লাস এখন এখানে দেখি মাইনাস আছে 5r, তাহলে মাইনাস 5r এর উপরে কি আছে, স্কোয়ার দেওয়া আছে মানে বর্গ, এটা হচ্ছে জোড় সংখ্যা, তাহলে এটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে 5 এর উপর যদি আমরা স্কোয়ার করি তাহলে হবে 25, আর r এর উপর স্কোয়ার করলে হবে r স্কোয়ার, প্লাস এখন এটা সম্পূর্ণটা গুণ অবস্থায় আছে, তাহলে 2, 3 এবং 2 এ যদি আমরা গুণ করি তাহলে কত হবে, 3 দুগুণে 6, 6 দুগুণা 12, এখানে p এবং q আছে, তাহলে 12p q। তারপরে দেখি এটা সম্পূর্ণটা আছে গুণ অবস্থায়, কিন্তু এখানে একটা মাইনাস আছে, তাহলে এই যে প্লাস দিয়ে মাইনাসে কি হয়ে যাবে, মাইনাস। তাহলে দেখি 2 আর 2 গুণ করলে হয় 4, 4 আর 5 গুণ করলে হয় 20, 20 কিউ আর আর। তারপরে এইখানে দেখি এখানে প্লাস, এখানে আছে মাইনাস, প্লাস যে মাইনাসে হয়ে যাবে মাইনাস, তাহলে 2, 3 আর 5 যদি আমরা গুণ করি, 3 দুগুণে হয় 6, 6, 5 আর গুণ করলে হয় 5, 6, 30, তাহলে হচ্ছে 30 পি আর। তো এটা হচ্ছে 6 নম্বর প্রশ্নটির সমাধান। তো 6 নম্বর প্রশ্নের মধ্যে দেওয়া আছে 3টি পদ, যে 3p প্লাস 2q মাইনাস 5r, এটা বর্গ নির্ণয় করতে বলছে। এখন আমরা দেখি যে সূত্র অনুযায়ী সবগুলাতে প্লাস আছে, কিন্তু আমাদের এখানে প্রশ্নে কি দেওয়া আছে মাইনাস, তাহলে এই মাইনাসটাকে আগে কি করতে হবে, আমাদের প্লাস করতে হবে। তাহলে এই যে প্লাস করলাম আর মাইনাসের অংশটুকু এটা হচ্ছে ব্র্যাকেটে লিখলাম। তো এখন যদি ব্র্যাকেটটা যদি আমরা উঠাই দিই তাহলে প্লাসে মাইনাসে কি হয়ে যাবে, মাইনাস, মানে আবার আমরা পূর্বের লাইনটাই ফিরে পাবো। এখন এই 3pটাকে ধরবো a, 2qটাকে ধরবো b, আর মাইনাস 5r এর c এটাকে ধরবো c। তাহলে a প্লাস b প্লাস c হোল স্কয়ার সূত্র আমরা জানি, a প্লাস b প্লাস c হোল স্কয়ার সূত্র a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac, এটা হচ্ছে আমরা জানি। তাহলে a স্কয়ার মানে হচ্ছে 3p, এটার উপরে স্কয়ার, প্লাস b স্কয়ার মানে হচ্ছে 2q এর উপরে স্কয়ার, প্লাস c স্কয়ার, c মানে হচ্ছে কত, মাইনাস 5r, মাইনাস 5r এর উপর স্কয়ার, প্লাস 2ab, তাহলে a এটা হচ্ছে a, এটা হচ্ছে b, প্লাস 2ac, তাহলে 2 এটা সরি 2bc, এটা হচ্ছে 2, এটা হচ্ছে b, এটা হচ্ছে c, প্লাস 2ac, এটা হচ্ছে a আর এটা হচ্ছে c। এখন আমরা একটু ক্যালকুলেশন করব, 3p এর উপর যদি আমরা স্কয়ার করি তাহলে 3 এর উপর স্কয়ার করলে হয় 9, p এর উপর স্কয়ার করলে হয় p স্কয়ার, প্লাস আছে প্লাস 2 এর উপর স্কয়ার করলে হবে 4, q এর উপর স্কয়ার করলে হবে q স্কয়ার। তারপরে দেখি এখানে মাইনাসের মাইনাস সংখ্যা দেওয়া আছে এখানে, তাহলে মাইনাস সংখ্যার উপরে পাওয়ার দেওয়া আছে জোড় সংখ্যা, তাহলে কি হবে, মাইনাসটাও প্লাস সংখ্যা হয়ে যাবে। তাহলে 5 এর উপর যদি আমরা স্কয়ার করি তাহলে হবে 25, আর এর উপর স্কয়ার করলে হবে আর স্কয়ার,
তারপরে আছে প্লাস, এখন এই সম্পূর্ণটা গুণ অবস্থায় আছে, তাহলে 2 3 আর হচ্ছে 2 যদি আমরা গুণ করি, 3 দুগুণে হয় 6 আর 6 দুগুণে 12, তাহলে হচ্ছে 12 পি কিউ। এখন এইটা দেখি গুণ করব, গুণ করার সময় দেখি এখানে প্লাস আছে কিন্তু এখানে মাইনাস আছে, তাহলে প্লাসে মাইনাসে কি হয়ে যাবে, এখানে মাইনাস, 2 আর 2 গুণ করলে হয় 4, 4 আর 5 গুণ করলে হয় 20, কিউ আর আর কিউ আর। তারপরে দেখি এখানেও সম্পূর্ণটা গুণ অবস্থায় আছে কিন্তু এখানে একটা মাইনাস আছে, তাহলে আমরা কি করব, প্লাসে মাইনাসে কি হয়ে যাবে, মাইনাস, 3 আর 2 গুণ করলে হয় 6, 6 আর 5 গুণ করলে হয় 30, তার পি আছে এবং আর আছে, তাহলে হচ্ছে 30 পি আর। এটা ছিল খ নম্বর প্রশ্নের সমাধান। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এখন আমরা যেটা করব, 10 নম্বর প্রশ্নটি সমাধান করব। তো দেখি 10 নম্বর প্রশ্নে কি দেওয়া আছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, তাহলে লিখবো এর বর্গ। তাহলে অতএব এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, বর্গ মানে কি, স্কোয়ার। এখন দেখি আমরা সূত্র অনুযায়ী এ বি সি যদি করি তাহলে কি হয়, এখানে প্লাস আছে বাট এই প্রশ্নের মধ্যে আমাদের মাইনাসে দেওয়া আছে, তাহলে কি করতে হবে, প্রথমত এই মাইনাসগুলোকে আমাদের প্লাস নিয়ে আসতে হবে। তাহলে দেখি এখানে প্রথম কি দেওয়া আছে, এক্স স্কোয়ার লিখলাম, কারণ এক্স এর সামনে তো প্লাস আছে, এটার কোনো পরিবর্তন আমরা করব না। এখন কি করব, আমরা প্লাস নিয়ে আসব, এই যে প্লাস নিয়ে আসলাম, তারপরে কি আছে মাইনাস এক্স সরি মাইনাস ওয়াই স্কোয়ার, এটাকে লিখলাম। তারপরে আমরা কি করব, প্লাস নিয়ে আসব, নেওয়ার পরে এই যে মাইনাস জেড স্কোয়ার লিখলাম, লেখার পরে সম্পূর্ণটার উপরে স্কোয়ার আছে, স্কোয়ার দিয়ে দিলাম। এখন দেখি এই যে এখানে একটা প্লাস নিয়ে আসলাম, এটাকে আমরা এ ধরবো, এটাকে ধরবো বি, এটাকে ধরবো সি। তাহলে দেখি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র পড়ে, তাহলে এখানে এ হচ্ছে কত, এক্স স্কোয়ার, আর বি হচ্ছে কত, মাইনাস ওয়াই এটার উপরে স্কোয়ার, আর সি কত, মাইনাস জেড এটার উপরে স্কোয়ার, এটা হচ্ছে আমাদের সি। এখন আমরা যদি হচ্ছে এখানে ব্র্যাকেট গুলো যদি উঠাই দেই তাহলে পূর্বে লাইনটা পাই কিনা দেখি। তাহলে দেখি এই যে প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস ওয়াই স্কয়ার ছিল ওয়াই স্কয়ার, আবার এই প্লাসে মাইনাসে মাইনাস জেড স্কয়ার ছিল জেড স্কয়ার, তাহলে আমরা এই ব্র্যাকেটগুলো তুলে দিলে আবার হচ্ছে পূর্বের লাইনটাই পেয়ে যাই। এখন দেখি এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের সূত্রটা কি আমরা জানি, এ স্কয়ার, তাহলে এ কত, এ হচ্ছে এক্স স্কয়ার সেটার উপরে স্কয়ার, প্লাস বি স্কয়ার, বি হচ্ছে মাইনাস ওয়াই এটার উপরে স্কয়ার স্কয়ার, প্লাস সি স্কয়ার মানে হচ্ছে মাইনাস জেড এটার উপরে স্কয়ার আবার হচ্ছে স্কয়ার, প্লাস 2ab, 2ab, বি হচ্ছে আমাদের মাইনাস ওয়াই স্কয়ার, প্লাস 2bc, 2b হচ্ছে ওয়াই স্কয়ার আর সি হচ্ছে কত, মাইনাস জেড মাইনাস জেড এটার উপরে আছে স্কয়ার। তারপরে কি আছে, প্লাস 2 প্লাস 2a সি, সি হচ্ছে মাইনাস জেড এর উপরে স্কয়ার। তাহলে আমরা কি করলাম, প্রথমে হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সূত্র দেখি, তাহলে এ স্কয়ার প্লাস বি, বি হচ্ছে এটা যে মাইনাস ওয়াই স্কয়ার, এটা হচ্ছে বি, তাহলে বি এর উপর স্কয়ার, প্লাস সি হচ্ছে এটা, এটার উপরে দিলাম স্কয়ার, প্লাস 2a বি, তাহলে হচ্ছে 2 এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, প্লাস 2bc, তাহলে 2 নিলাম, এটা হচ্ছে বি নিলাম, তারপরে সি ছিল এই যে সি নিলাম, তারপরে যে প্লাস 2ac, তারপরে 2 নিলাম এই যে এ আর এটা হচ্ছে সি। এখন আমরা ক্যালকুলেশন করি, এখানে দেখি মাইনাস এক্স স্কোয়ার এটার পাওয়ার দেওয়া আছে 2, তাহলে আমরা কি জানি পাওয়ার এবং পাওয়ারে গুণ হয়, তাহলে পাওয়ার এবং পাওয়ারে কি হবে, গুণ হবে, তাহলে এক্স ছিল এক্স, 2 আর 2 গুণ করলে হবে 4, প্লাস এখন দেখি এই যে এখানে আছে মাইনাস, মাইনাসের পাওয়ার দেওয়া আছে জোড় সংখ্যা মানে 2, তাহলে এটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, তাহলে ওয়াই পাওয়ার পাওয়ারে গুণ করলে হবে 4, 2 আর 2 গুণ করলে হবে 4, প্লাস জেড, এখন এটাও সেম কাজ করব, 2 আর 2 গুণ করলে কত হবে, 4 হবে। এখন এইখানে দেখি আমরা এইখানে সম্পূর্ণটা তো গুণ অবস্থায় আছে বাট এখানে একটা মাইনাস আছে, তাহলে এই যে প্লাসে আর মাইনাসে, প্লাসে মাইনাসে কি হয়ে যাবে, মাইনাস, তাহলে হচ্ছে মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখন এখানে দেখি
এখানে মাইনাস দেওয়া আছে কয়টি, দুইটি। তাহলে এই যে মাইনাস দেওয়া আছে এখানে একটা এখানে একটা, তাহলে এটা যদি আমরা করি প্লাসে মাইনাসে কি হয়, প্লাসে মাইনাসে হবে মাইনাস, আবার তাহলে মাইনাস, তাহলে এরপর তো এতটুকু যদি আমরা করি তাহলে হচ্ছে মাইনাস পাই, কিন্তু এর পাশে আরেকটা মাইনাস দেওয়া আছে, তাহলে মাইনাসে আবার মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, আবার মাইনাসে মাইনাসে কি হয়ে যায়, প্লাস। তাহলে আমাদের এখানে হচ্ছে প্লাস 2y স্কোয়ার জেড স্কোয়ার। তারপর হচ্ছে দেখি এখানে আছে প্লাস এখানে আছে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস 2x স্কোয়ার জেড স্কোয়ার। তো এটা ছিল 10 নম্বর প্রশ্নের সমাধান। তো 10 নম্বর প্রশ্নে শুধুমাত্র যেখানে ভুল হওয়ার সম্ভাবনা থাকে শুধুমাত্র এই জায়গাটাই, এই জায়গাটায় ম্যাক্সিমাম স্টুডেন্টরা ভুল করে, সেটা হচ্ছে কি করে প্লাসে মাইনাসে এখানে হচ্ছে মাইনাস দিয়ে দেয়, কিন্তু এই জায়গায় যে আরো একটা মাইনাস দেওয়া আছে, তাহলে আমরা হচ্ছে প্রথমে কি করব, এতটুকু প্লাসে মাইনাসে মাইনাস, এই যে এখান থেকে যে এতটুকু প্লাসে মাইনাস কি হয়, প্লাসে মাইনাসে মাইনাস, আবার তো আছে গুণ, গুণ দিয়ে মাইনাস আছে, তাহলে আবার মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে আমরা এখানে লিখবো প্লাস 2y স্কোয়ার জেড স্কোয়ার, তাহলে 2y স্কোয়ার জেড স্কোয়ার। তারপরে দেখি এখানে প্লাসে মাইনাসে মাইনাস 2x স্কোয়ার আর হচ্ছে জেড স্কোয়ার। তো এটা হচ্ছে 10 নম্বর প্রশ্নের সমাধান। তো আশা করি আপনাদের বোঝাতে পারছি। সর্বশেষ প্রশ্নটি যেটা দেওয়া আছে 10 নম্বরে, সেটা দেখি আমরা। 10 নম্বরে দেওয়া আছে 7a স্কোয়ার প্লাস 8b স্কোয়ার মাইনাস 5c স্কোয়ার। তাহলে এটার কি করতে হবে, বর্গ, তাহলে এর বর্গ। অতএব 7a স্কোয়ার 8b স্কোয়ার মাইনাস 5c স্কোয়ার, এটার উপরে বর্গ মানে হচ্ছে স্কোয়ার। এখন দেখি এখানেও কিন্তু আছে মাইনাস, তাহলে আমাদের কি করতে, মাইনাসটাকে প্রথমে প্লাস করতে হবে, প্লাস 7a স্কোয়ার প্লাস 8b স্কোয়ার প্লাস মাইনাস 5c স্কোয়ার সম্পূর্ণটার উপরে স্কোয়ার। এখন আমরা কি করব, এটাকে a, এটা হচ্ছে b আর এটা হচ্ছে c, তাহলে a প্লাস b প্লাস c হোল স্কয়ারের সূত্র দিয়ে আমরা এখন করব। তাহলে a স্কয়ার মানে কি, a এটার উপরে স্কয়ার প্লাস b স্কয়ার, b কত এখানে 8b স্কয়ার এটার উপরে স্কয়ার প্লাস c স্কয়ার, c হচ্ছে কত মাইনাস 5c এটার উপরে স্কয়ার প্লাস 2ab, 2a কত 7a স্কয়ার, b হচ্ছে 8b স্কয়ার, তাহলে হচ্ছে 2ab, তারপর হচ্ছে প্লাস 2bc, তাহলে 2b কত আমাদের 8b স্কয়ার আর c কত এখানে মাইনাস 5c স্কয়ার। তারপরে দেখি প্লাস 2ac, তাহলে 2a কত এখানে হচ্ছে 7a স্কয়ার আর c হচ্ছে মাইনাস 5c এর উপরে স্কয়ার। তাহলে আমরা এখানে কি করলাম, এই যে সূত্র অনুযায়ী এটা বসালাম, তাহলে a স্কয়ার, a কত, এটা হচ্ছে সম্পূর্ণটা a এটার উপরে স্কয়ার প্লাস এটা হচ্ছে সম্পূর্ণটা b, b এর উপরে স্কয়ার প্লাস c, c হচ্ছে এই যে অংশটুকু এটা হচ্ছে c সম্পূর্ণটার উপরে স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার করলাম। তারপর হচ্ছে প্লাস 2, তারপর আমরা জানি a, তারপর হচ্ছে b, তাহলে এটা a এটা হচ্ছে b প্লাস 2bc, তাহলে এটা b এটা হচ্ছে c প্লাস 2ac, এটা আমরা বসালাম। এখন আমরা হচ্ছে ক্যালকুলেশন করব। তাহলে এখানে 7 এর উপরে যদি স্কয়ার করি তাহলে কত হয়, 7 সাথে 49, এখানে a আছে, a এর পাওয়ার আছে 2, আবার হচ্ছে পাওয়ার আছে 2, তাহলে 2 আর 2 গুণ করলে হবে 4, তাহলে হচ্ছে 49 এর পাওয়ার 4 প্লাস এখানে 8, 8 এর উপর যদি আমরা স্কয়ার করি তাহলে কত হবে, 8 টা 64, b আর 2 আর 2 গুণ করলে হবে 4, তাহলে b এর পাওয়ার 4 প্লাস এখানে যেহেতু মাইনাস আছে এটা কি আছে জোড় সংখ্যা, তাহলে এটা প্লাস হয়ে যাবে, 5 এর উপর স্কয়ার করলে হবে 25, এখানে c আছে, c 2 আর 2 গুণ করলে হবে 4 প্লাস এখন দেখি এখানে সম্পূর্ণটাই 2, 7 এবং 8 সম্পূর্ণটা যদি আমরা গুণ করি তাহলে কত হবে, 2 আর 7 যদি গুণ করি 7 দুগুণে হবে 14, 14 আর 8 যদি আমরা গুণ করি তাহলে কত হয় দেখি, 14 আর 8, 4 32,
32-এর 2 হাতে থাকলো 3, আর এটাকে 8, 8 3 8 9 10 11, তাহলে হচ্ছে 112। তাহলে এটা আমরা গুণ করলে 2 7 এবং 8 যদি গুণ করি তাহলে পাই হচ্ছে 112। এখানে কি আছে a স্কয়ার আর b স্কয়ার, তাহলে আমরা লিখব a স্কয়ার b স্কয়ার। তারপরে দেখি এখানে প্লাস আছে, এখন এখানে দেখি এখানে প্লাস এখানে আছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কি হয়ে যাবে মাইনাস। তাহলে দেখি 2 আর 8 যদি আমরা গুণ করি 8 দুগুণে হয় 16, 16 আর 5 যদি আমরা গুণ করি তাহলে কত হয়, তাহলে দেখি 16 আর 5 যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে 16 আর হচ্ছে 5, তাহলে 5 6 30 এর 0 থাকে 3, 5 থেকে 5 আর 3 এ 8, তাহলে হচ্ছে 80। তাহলে 80, এখানে কি আছে বি স্কয়ার আর হচ্ছে সি স্কয়ার, তাহলে 80 বি স্কয়ার সি স্কয়ার। তারপরে দেখি এখানে সম্পূর্ণটা গুণ অবস্থায় আছে, তাহলে এখানে আছে প্লাস এখানে মাইনাস, তাহলে প্লাস এ মাইনাস মাইনাস, প্লাস এ মাইনাস কি মাইনাস। এখন দেখি 2 7 এবং 5 যদি গুণ করি তাহলে হয় 7 দুগুণে 14, 14 আর 5 যদি আমরা গুণ করি তাহলে 14 আর 5 গুণ করি 4 5 20, 0 হাতে থাকলো 2, 5 থেকে 5, 5 দিয়ে 7 70, তাহলে হচ্ছে 70 কি আছে a স্কয়ার আর হচ্ছে c স্কয়ার, তাহলে হচ্ছে a স্কয়ার c স্কয়ার। তো এটা হচ্ছে একটু ভালো করে আমরা বুঝি। তো প্রশ্নের মধ্যে দেওয়া ছিল 7a স্কয়ার প্লাস 8b স্কয়ার মাইনাস 5c স্কয়ার, এটা হচ্ছে দেওয়া ছিল। তাহলে আমরা প্রশ্নে কি বলছে, এটা হচ্ছে বর্গ নির্ণয় করতে বলছে। তাহলে আমরা কি করব 7a স্কয়ার প্লাস 8b স্কয়ার মাইনাস 5c স্কয়ার, এটার কি বর্গ। তাহলে কি করব সম্পূর্ণটার উপরে বর্গ মানে কি স্কয়ার দিয়ে দেব। দেওয়ার পরে আমরা সূত্র অনুযায়ী জানি কি যে এগুলাতে সবগুলোতে প্লাস হয়, এই যে সবগুলোতে কি হয় প্লাস হয়, বাট আমাদের এইখানে দেওয়া আছে মাইনাস, তাহলে এই মাইনাসটাকে আমাদের আগে প্লাস করে নিতে হবে। তাহলে এতটুকু তো আমার কোনো প্রবলেম নেই, তাহলে এতটুকু লেখার পরে আমরা কি করবো একটা প্লাস নিয়ে আসবো, আর এই যে অংশটুকু আছে সেটা ব্র্যাকেটে আলাদা করে লিখবো, লেখার পরে সম্পূর্ণটার উপরে স্কোয়ার দেবো। এখন আমরা দেখি প্লাসে মাইনাসে কি হয়, আবারও মাইনাস, ব্র্যাকেট যদি তুলে দিই তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 5c স্কোয়ার 5c স্কোয়ার হয়ে যাবে। তাহলে আমরা এই যে 7a স্কয়ার এটাকে ধরবো a, 8b স্কয়ার এটাকে ধরবো b, আর মাইনাস 5c স্কয়ার এটাকে ধরবো c। তাহলে আমরা a প্লাস b প্লাস c হোল স্কয়ার, a প্লাস b প্লাস c হোল স্কয়ার এই সূত্র অনুযায়ী এখন এখানে আমরা বসাবো। তাহলে হচ্ছে এটা হচ্ছে a স্কয়ার প্লাস এটা হচ্ছে b স্কয়ার প্লাস এটা হচ্ছে c স্কয়ার প্লাস 2, a কত 7a স্কয়ার এটা হচ্ছে a, b কত b হচ্ছে 8b স্কয়ার এটা হচ্ছে b, প্লাস 2a 2bc 2b এটা হচ্ছে c প্লাস 2ac 2ac। এখন এই সূত্র অনুযায়ী এটা বসানোর পরে এই লাইনটাকে হচ্ছে আমাদের কি করতে হবে একটু ক্যালকুলেশন করতে হবে। তো 7 এর উপর স্কয়ার, 7 এর উপর যদি স্কয়ার করি হয় তাহলে 49, এখানে a ছিল a লিখলাম, এর পাওয়ার দেওয়া ছিল 2, আবার পাওয়ার কত 2, তাহলে আমরা কি করব পাওয়ার এবং পাওয়ারে হচ্ছে গুণ করব, তাহলে 2 আর 2 গুণ করলে হয় 4, যোগ আছে যোগ, 8 এর উপর স্কয়ার করলে হবে 64, b আছে b, 2 আর 2 গুণ করলে হবে 4। এখানে দেখি মাইনাস আছে পাওয়ার আছে জোড় সংখ্যা, তাহলে এটা প্লাস হয়ে যাবে, তাহলে হচ্ছে 5 এর উপর স্কয়ার করলে হবে 25 সি স্কয়ার, তাহলে 2 আর 2 গুণ করলে হবে 4। তারপরে দেখি এখানে সবগুলো তো প্লাস আছে, প্লাস 2 7 এবং 8 যদি আমরা গুণ করি তাহলে হয় 112, এখানে a স্কয়ার ছিল আর b স্কয়ার ছিল, তাহলে 112 a স্কয়ার b স্কয়ার। তারপরে এখানে দেখি এখানে আছে প্লাস এখানে আছে মাইনাস, প্লাসে মাইনাসে গুণ করলে কি হবে মাইনাস, মাইনাস, তাহলে হচ্ছে 2 8 আর 5 যদি আমরা গুণ করি তাহলে হয় 80, এখানে ছিল বি স্কয়ার এখানে ছিল সি স্কয়ার, তাহলে হচ্ছে 80 বি স্কয়ার এবং সি স্কয়ার। তারপরে এখানে আছে প্লাস এখানে মাইনাস, তাহলে প্লাস দিয়ে মাইনাসে কি হয়ে যাবে মাইনাস, 2 7 এবং 5 যদি আমরা গুণ করি তাহলে হয় 70 এ স্কয়ার সি স্কয়ার। তো এটা ছিল হচ্ছে ধ নম্বর প্রশ্নের সমাধান। তো আশা করি হচ্ছে আপনারা বুঝতে পারছেন। তো এই ছিল 1 নাম্বার প্রশ্নের মধ্যে যতগুলো প্রশ্ন ছিল সমস্ত প্রশ্নের সমাধান করার চেষ্টা করছি, এবং যদি প্রশ্নের মধ্যে সম্পূর্ণ শতভাগ নির্ভুল করার চেষ্টা করতেছি আমি, যদিও হচ্ছে প্রশ্নের মধ্যে কোনো হচ্ছে ভুল থেকে থাকে তাহলে আপনারা অবশ্যই জানাবেন। এবং এই প্রশ্নগুলো যদি হচ্ছে আপনারা বুঝে থাকেন তাহলে অবশ্যই কি করবেন, ইজি ম্যাথ ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে কি হবে পরবর্তীতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।